হ্যালো বন্ধুরা, তোমরা জানো যে 24শে জানুয়ারি 2026 শনিবার আমেরিকার 30টা স্টেটে সাংঘাতিক ভয়ঙ্কর স্নোস্টর্ম ফার্ন হিট করেছিল। শনিবার সারাদিন সারা রাত এবং রবিবার দুপুর অবধি চলে এই ভয়ঙ্কর সাংঘাতিক স্নোস্টর্ম। কিন্তু তারপর সোমবার থেকে এদেশের প্রায় সর্বত্র শুরু হয়েছে হাড় কাঁপানো মারাত্মক ঠান্ডা। আজ শুক্রবার সেন্ট লুইসের কারেন্ট টেম্পারেচার -8, কিন্তু ফিলস লাইক টেম্পারেচার -14। উইকেন্ডেও এখানে মারাত্মক ঠান্ডা থাকবে। ইউএসের যেসব জায়গায় তেমন ঠান্ডা পড়ে না, এই স্নোস্টর্মের আফটার এফেক্টে সেই সব জায়গায় এখন প্রচণ্ড ঠান্ডা, আর তার ফলে সেখানকার মানুষজন এই ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে। এই স্নোস্টর্মে এখনো অবধি প্রায় 60 জনেরও বেশি মানুষজন প্রাণ হারিয়েছেন। হাজার হাজার বাড়িতে এখনো পাওয়ার নেই, এবং পাওয়ার না থাকার কারণে সেই সব স্টেটে ঠান্ডায় সমস্যা আরও বেড়েই চলেছে। এখানে স্নোস্টর্মের জন্য সোম মঙ্গলবার স্কুল কলেজ সব বন্ধ ছিল, এবং তারপর বুধবার থেকে আস্তে আস্তে সবকিছু নর্মাল হওয়া স্টার্ট হয়েছে। কিন্তু এত ঠান্ডায় ঘরের হিটার সমানে চলেই যাচ্ছে, হিটার আর বন্ধ হচ্ছে না। আর সন্ধ্যের পর থেকে ঠান্ডাটা যেন আরও বেশি করে গায়ে লাগছে, এবং তার ফলে সন্ধ্যে থেকে রাত অবধি আমাদের ফায়ারপ্লেসও সমানে চলছে। আর সারাক্ষণ হিটার চলছে বলে ঘরের ময়েশ্চার লেভেল ঠিক রাখতে আমাদের হিউমিডিফায়ারও এখন 24 ঘন্টা চলছে, যাতে শরীর এক্সেসিভ ড্রাই না হয়ে যায়। কারণ শরীর যদি এক্সেসিভ ড্রাই হয়ে যায় তাহলেই আবার নাক থেকে ব্লিডিং স্টার্ট হবে। আমাদের এখানে স্নোস্টর্মে ঝুরঝুরে ফ্লাফি স্নোফল হয়েছে, কিন্তু এই স্নোস্টর্মের কারণে অনেক স্টেটেই আইস রেন তারপরে স্লিট হয়েছে, এবং তার ফলে রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্টস হয়েছে। প্রায় 6000 ফ্লাইটস ক্যান্সেল হয়েছে। কোভিডের পর এত ফ্লাইট ক্যান্সেলেশন একসাথে এই স্নোস্টর্মের জন্যই হয়েছে। যেসব স্টেটে আইস রেন তারপরে স্লিট হয়েছে সেসব জায়গায় বরফের ভারে প্রচুর গাছ ভেঙে পড়েছে। বহু জায়গায় ঠান্ডায় জলের পাইপ বার্স্ট করেছে, এবং তার সাথে সাথে পাওয়ারও হাজার হাজার বাড়িতে নেই। থ্যাঙ্কফুলি আমাদের এখানে জলের পাইপ বার্স্ট করেনি বা পাওয়ারও যায়নি, কিন্তু বহু স্টেট এই স্নোস্টর্মের পরে এই সব সমস্যায় মারাত্মকভাবে ভুগছে। এমার্জেন্সি সার্ভিস 24/7 অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, যাতে যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু আবার স্বাভাবিক করা যায়। কিছু জায়গায় এমার্জেন্সি সার্ভিস হেলিকপ্টার থেকে পাওয়ার রেস্টোর করার চেষ্টাও চালাচ্ছে। আজ মানে শনিবার ইউএসের সাদার্ন বেল্টে আরও একটা স্নোস্টর্ম হিট করেছে, যার ফলে রাস্তা অনেক জায়গায় আইসি হয়ে গেছে। নতুন করে আরও অনেক অ্যাক্সিডেন্টস হয়েছে। যেসব জায়গায় তেমন ঠান্ডা পড়ে না, যেমন জর্জিয়া, হিউস্টন, ফ্লোরিডা, সেই সব জায়গায় ফ্রিজিং টেম্পারেচার হয়ে গেছে। এই স্নোস্টর্মের ফলে এদেশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমেরিকার দৈনন্দিন জীবন এই স্নোস্টর্মের জন্য ভীষণ বাজেভাবে বিপর্যস্ত। সব কিছু নর্মাল হতে এখনো বেশ কিছুদিন সময় লাগবে। কি আর করার, মানুষ যতই শক্তিশালী হোক, প্রকৃতি বা প্রাকৃতিক দুর্যোগের কাছে আমরা কিন্তু সবাই অসহায়। কিন্তু কোনো কিছুই তো আর থেমে থাকে না, তাই সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। ঠাকুরের কাছে প্রার্থনা করি যে এই দুর্যোগের সময় যেন খুব তাড়াতাড়ি কেটে যায়। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হচ্ছে। টেক কেয়ার, বাই বাই।